এতদিন যারা ভারতকে চিন্তায় ফেলছিল এখন তারাই পরস্পরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ গত এক দশকে বিশ্ব অর্থনীতির অন্যতম বড় সংঘর্ষে পরিণত হয়েছে। এর শিকড় বহু বছর আগে থাকলেও 2018 সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে তখন থেকেই দ্বন্দ্ব তীব্র হয়। আবার ট্রাম্প ফিরে আসার পর থেকে এটা এক অন্য পর্যায়ে চলে গেছে। যুক্তরাষ্ট্র অভিযোগ তোলে যে চীন অবৈধভাবে প্রযুক্তি চুরি করছে এবং মেধাস্বত্ব লঙ্ঘন করছে। পাশাপাশি সরকারিভাবে নিজেদের কোম্পানিগুলোকে ভর্তুকি দিয়ে মার্কিন বাজারে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করছে। এছাড়াও তারা বলেছে এমন অনেক কথা যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। এর প্রভাব কি ভারতের উপর পড়তে পারে সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন শুরু হলো এক নতুন সংঘর্ষ। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সম্পর্ক বরাবরই খুব একটা ভালো নয়। ফলে যখনই আমেরিকা চীনের উপর এই অভিযোগ তোলে তখন চীন পাল্টা জবাব দেয় যে যুক্তরাষ্ট্রের ইস্পাত, কৃষিপণ্য এবং ইলেকট্রনিক পণ্যের ওপর উচ্চ শুল্ক বসিয়ে। এই বছর এই সংঘর্ষ আরও গভীর হয়েছে, কারণ আমেরিকার প্রশাসন নতুন করে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করেছে, বিশেষত অর্ধপরিবাহী চিপস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই সংক্রান্ত প্রযুক্তির রপ্তানিতে। চীনের হুয়াওয়ে এবং এসএমআইসির মতো কোম্পানিগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞার ফলে চীন তাদের নিজস্ব প্রযুক্তিগত উন্নয়নের ওপর বেশি জোর দিচ্ছে। চীনও পাল্টা ব্যবস্থা হিসেবে আমেরিকার বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে কড়া নিয়ম জারি করেছে এবং তাদের নিজস্ব কোম্পানিগুলোকে স্বনির্ভর হতে উৎসাহিত করছে। এই বাণিজ্য যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তুলেছে। ইউরোপীয় ইউনিয়ন এই সংঘর্ষের কারণে দ্বিধাগ্রস্ত অবস্থানে রয়েছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদার, অন্যদিকে চীনের সাথে তাদের অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী। ইউরোপিয়ান কোম্পানিগুলো এখন যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়েছে। তারা কি চীনের প্রযুক্তি ব্যবহার করবে নাকি আমেরিকার পক্ষ নেবে? এই টানাপোড়েনে জার্মানি সবচেয়ে বেশি চাপে, কারণ তাদের গাড়ি এবং মেশিনারি চীনের বাজারের উপর নির্ভরশীল। ভারত এই বাণিজ্য যুদ্ধকে নিজের সুবিধায় কাজে লাগানোর চেষ্টা করছে। চীন থেকে আমেরিকান কোম্পানিগুলো তাদের উৎপাদন সরিয়ে নেওয়ার ফলে ভারত একটি সম্ভাব্য নতুন কেন্দ্র হিসেবে উঠে আসছে। অ্যাপেল, টেসলার মতো বড় কোম্পানিগুলো ভারতকে তাদের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। তবে ভারতকে এখনও অনেক অবকাঠামোগত এবং নীতিগত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এই সংঘর্ষের ভবিষ্যৎ নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে ভিন্ন মত রয়েছে। কেউ কেউ মনে করছেন যে মার্কিন চীন সম্পর্ক এতটাই খারাপ হয়ে গেছে যে এটি কেবল বাণিজ্য নয়, বরং ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে। উভয় দেশই নতুন নতুন বাণিজ্য সহযোগী খুঁজছে এবং নিজেদের বাজারকে আরও শক্তিশালী করতে নেমে পড়েছে। অন্যদিকে কিছু বিশেষজ্ঞ এমনটাও মনে করেন যে দুই দেশের অর্থনীতি এতটাই একে অপরের ওপর নির্ভরশীল যে শেষ পর্যন্ত তাদের সমঝোতায় আসতেই হবে। বিশ্ব অর্থনীতির ওপর এই যুদ্ধের প্রভাব মারাত্মক হতে পারে। শুল্ক যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলা ব্যাহত হয়েছে, যাকে আমরা সাপ্লাই চেনও বলে থাকি। এর ফলে উৎপাদন খরচ বেড়েছে এবং মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পেয়েছে। ছোট দেশগুলো, বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এই সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ তারা দুই পরাশক্তির মধ্যে আটকে গেছে। সার্বিকভাবে মার্কিন চীন বাণিজ্য যুদ্ধ এখন আর শুধু দুই দেশের মধ্যেকার দ্বন্দ্ব নয়, বরং এটি বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতি নির্ধারণকারী একটি মূল বিষয় হয়ে উঠেছে। এটি কেবলমাত্র অর্থনৈতিক নয়, প্রযুক্তিগত এবং রাজনৈতিক দ্বন্দ্বেরও প্রতিচ্ছবি। এই লড়াই কোথায় গিয়ে শেষ হবে তা এখনও অনিশ্চিত, তবে নিশ্চিতভাবে বলা যায় এর দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্বব্যাপী অর্থনৈতিক কাঠামোকে নতুনভাবে রূপ দেবে। ভারতীয় শিল্পমহল উদ্বেগ প্রকাশ করেছে যে শিল্পপণ্যের ওপর শুল্ক হ্রাস করলে সস্তা চীনা পণ্যের আমদানি বৃদ্ধি পেতে পারে, যা দেশীয় উৎপাদকদের জন্য ক্ষতিকর হবে। এছাড়াও বিশ্লেষকরা মনে করছেন যে মার্কিন শুল্কের সম্ভাব্য প্রভাব রুপি মূল্যের ওপর যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না, যা ভবিষ্যতে মুদ্রা বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। সার্বিকভাবে ভারত, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের প্রভাব মোকাবেলায়
কৌশলগত পদক্ষেপ গ্রহণ করছে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধি নিশ্চিত করতে সহায়তা করবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারত এখানে কাকে সাপোর্ট করবে, আমেরিকা নাকি চীন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবার একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।